وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে
ডানেতে কাঁদিবে পিতা, বামেতে পরম মাতা। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা। পদতলে প্রিয়সী অঝর নয়নে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে। তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। মসজিদেতে ঘোষণা দিবে, মসজিদেতে ঘোষণা দিবে। কাঁধে করে লইয়া যাবে কবর গোরস্থানে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকার মতো আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, আর পর্দা থেকে শুননেওয়ালি মমিনা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে সূরা জুমার কয়েকটি আয়াত পড়েছি, জুমার কয়েকটি আয়াত পড়েছি। এই আয়াতগুলোকে কিছু কথা বলে আমি আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিব বলে নিয়ত করছি। যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার একটা অভ্যাস খারাপ আছে, আমি নিজে নিজেই ওটা কবুল করে নিলাম, স্বীকার করে নিলাম। সেই অভ্যাসটা হচ্ছে যে আগে পরিবেশটা ঠিক করি, তারপরে কথা বলি। অতএব আপনারা যারা চেয়ার নিতে নিতে ভিতরে ঢুকে গেছেন, এই সাইডের 12খানা চেয়ার পেছন দিকে যান, কারণ আপনার পেছনের লোকটা খালি গর্দনটা এরকম করছে, দেখতে পেছে না। আর আপনি চেয়ার করে তাকে আড়াল করে আছেন। আপনারা উঠেন। এইটি বাচ্চা ছেলে, তুমি ভেবে দেখো, তোমার থেকে মুরব্বী তোমার দাদার বয়সে নিচে বসে একটু কি হায়া বা লজ্জা লাগে না? যারা দাঁড়িয়ে আছেন হাতগুলো ধরছি, ভিখারির মতো একবার বসে যান। আমি যতক্ষণ থাকবো অতটা টাইম বসে যান, তারপরে আপনারা দাঁড়াবেন। কারণ আপনারা বসে যান, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি বসে যান। ডান দিকে যারা আছেন আপনাদেরও হাতগুলো ধরছি, বসেন বসেন। বাবজিরা সোনা মানিকের দল, কিছু হলো নাকি? বসেন বসেন। বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। এই এই ওঠ, ওই ওঠ, ওই চারটা উঠেন, পরপর 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 উঠেন। পেছন দিয়ে এই সাইডে লাগাবি না, পেছনে যা। আমি এগুলো দেখতে পারি না। তোর পাছাতে কি মানে অসুবিধা আছে?
ইয়ং ছেলে চেয়ারের উপরে বসে আছে। সকলে একবার জোরে আল্লাহকে খুশি করার জন্যে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এটা জোরে হলো না, এর থেকে বাইকের সাউন্ডটা বেশি। এতগুলি লোক যদি একবার এই খালেস নিয়তে অন্তরের ভিতর থেকে আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ, তাহলে সাউন্ডটা কত জোর হয়। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার আমি একটা ছোট্ট আবেদন রাখবো, যে কোনো চাওয়ালা যদি ভিতরে থাকেন, আমি তোরই হাত দুটা ধরে বলছি গেটের বাইরে যা, আর আপনারা একটু আগিয়ে বসেন, যার সামনে জায়গা ফাঁকা আছে, নড়ানড়ি করবেন না। আমি আপনাদের সামনে সূরা জুমার তাফসীর শুরু করছি। এই সূরাটা হযরত ইবনে আব্বাস এবং আবু হুরায়রা দুজনেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন পড়তেন। তো এই সূরাটার নাম হলো জুমআ, সূরা জুমআ। তো আল্লাহ কি দিয়ে শুরু করছেন সূরাটাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি কোনো ভূমিকা নিলাম না, সরাসরি আমি বায়ানে নেমে গেলাম। রব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। এই তরজমাটাকে শুনেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর যিনি অধিপতি, পৃথিবীর যিনি মালিক, যিনি হলেন পরাক্রমশালী, ক্ষমতাবান, দয়াবান, সেই রবের সবাই জিকির করে, পবিত্রতা বয়ান করে। যা আসমানে আছে তারাও করে, যারা জমিনে আছে তারাও করে। আল্লাহর জিকিরটায় তারা মুবতালা থাকে। সকলেই যেন বিরতিহীন চালিয়ে যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরা সবাই তাসবিহ করে, কেউ তাসবিহ থেকে বাদ নাই। খালি হতভাগা মানুষ ঘুমায়, হতভাগা মানুষ ঘুমায়। জি, প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুম পাহারিলি, ঘুম কি রে তোর ভাঙবে না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলে, ঘুম কি রে তোর ভাঙবে না। শ্রীগাল ডাকে হুয়ার গো, কোকিল ডাকে কুহুরে কুহু, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলে, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নর মায়ায় পহরে, নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর
ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। আঁখি খোলা রে নিন্দি তোরা রে ভাই, तुमको कहे पुकार रे, जागो मुस्लिम जागो जरा। गफलत से तुम उम्र बिताई, फिर भी हुई बदनाम रे, जागो मुसलमान जागो जरा। तौबा कर लो दिल में भर लो, इस्तिग़फ़ार कर लो दिल में भर लो, अल्लाह का फरमान रे, जागो मुसलमान जागो जरा। फजर की नामत इतनी फजीलत, आँखियाँ खुल के देखो रे, जागो मुसलमान जागो जरा। आँखी खोलो रे निंदी तोरो रे भाई, तुमको कहे पुकार रे, जागो मुसलमान जागो जरा। तौबा कर लो दिल में भर लो, अल्लाह का फरमान रे, जागो मुसलमान जागो जरा। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ রে শুধু গাফলাতে গাফলাতে গাফলাতে, এই শব্দটা গরুর সঙ্গে লাগানো যাবে না, মহিষের সঙ্গে লাগানো যাবে না, এমনকি ইভেন নিকৃষ্ট প্রাণী, জঘন্য প্রাণী শিকার কুকুরের সঙ্গে লাগানো যাবে না। পৃথিবীর কোনো প্রাণী গাফেল নয়, তার আল্লাহর ব্যাপারে কোনো প্রাণী উদাসীন নয়, গাফলতি করে না। সবাই ঠিক টাইমে আল্লাহকে সকাল সন্ধ্যা তারা ডাকে, হে মানুষের দল, তোমাকে 5 বার ডেকেও আল্লাহর স্মরণে বসানো যাচ্ছে না। আমার আগে 10 মিনিট কথা বলে চলে গেলেন মাদানী সাহেব। এই চেয়ারে বসে বলছি, এতগুলো আমার মুরব্বী বাপ আছেন, আমার আল্লাহ আছে উপরে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হৃদয়ে ভয় হচ্ছিল। আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিচ্ছি, ছোট্ট ওষুধ। একদিন খালি আমলটা করবেন, একদিন, 2 দিন করিয়েন না। মন গেলে আপনি করিয়েন, একদিন খালি করবেন। সেই আমলটা কি? আমার জীবনটা আমি কত দূর বইয়ে দিলাম, আর জিন্দেগিতে কতটা আমল হাসিল করেছি, পরকালের পুঁজি আমি কতটা করেছি, খালি নিজেকে অঙ্ক করবেন, আর কাউকে নিতে হবে না। আমার বয়স 50, আমার বয়স 20, আমার বয়স 70, তো আমি পরকালের পুঁজি, পরকালের মানে স্টোরে, ব্যাংকে কতটা আমার মাল জমা আছে দেখবেন। আপনার দিল আপনাকে বলবে। কোনো মুফতি লাগবে না, মাদানি লাগবে না, মাওলানা লাগবে না, মুহাদ্দিস লাগবে না, মুকাররির লাগবে না, হাজি লাগবে না, গাজী লাগবে না। আপনার দিল আপনাকে বলবে, তুই জিরোতে আছিস, তুই ভিখারি, তুই ফকির, তুই কাঙ্গাল। যখন তোকে কবরে শোয়ানো হবে, তোর মতো কাঙ্গাল ভিখারি আর কেউ নাই। তুই যা করেছিস তা সন্তানদের জন্য করেছিস, নিজের কিছু করতে পারলি না। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আমি তোদেরকে জিকির করতে বলছি, স্মরণ করতে বলছি, আমার কথা আমার গোলামদেরকে স্মরণ করিয়ে দাও। তার কারণ হচ্ছে জালসাটা হলো আল্লাহর স্মরণ, তেলাওয়াত করা আল্লাহর স্মরণ, তেলাওয়াত করা জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাও জিকির, আস্তাগফিরুল্লাহ বলাটাও জিকির, নামাজ পড়াটাও জিকির। যদি কোনো একটা কিতাব পড়েন হাদিসের, কোরআনে, সেটাও হলো আল্লাহর জিকির। আজকের এই রাত্রিটা কেন? এটা আল্লাহর স্মরণের জন্য বানানো হয়েছে। মানুষ গাফলত হয়ে গেছে, তাদের কাছে কিছু আখিরাতের কথা এবং আল্লাহর পাকড়াওয়ের কথা এবং
মওতের কথা বলো, তারা যেন আবার ফিরে আল্লাহর কাছে চলে আসে। একটা রাত্রি জালসা শুনবে, 20 দিন তার রিয়াকশন থাকবে। ওই লোকটা হাসতে পারবে না, ওই লোকটা আনন্দ করতে পারবে না, চোখের পানিতে অঝর নয় কানবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজলিসে বসে বসে কাঁদছিলেন। এখনই বাড়ি গেলেন, বিবির সঙ্গে একটু হেসে দিয়েছেন। হঠাৎ করে আচানক সে মনে করেছে, ওরে আবু বকর, তুই এখনই কাঁদছিলি, আবার এখনই তুই হাসতে শুরু করলি, তোর তো ঈমান নাই, নিশ্চয়ই তুই মুনাফিক হয়ে গেছিস। রাসূলের মজলিসে কাঁদলি, আবার বিবির কাছে হাসলি কেন? আবু বকর নিজের হাতটা নিজের সিনাতে মারছে আর বলছে, আবু বকর তুই মুনাফিক, তুই মুনাফিক, তুই মুনাফিক। রাসূলের কাছে যখন গেলেন, আবু বকরকে রাসূল বলছেন, হে আবু বকর, তুমি নিজেকে কেন এত হতাশা হয়ে যাচ্ছ? তুমি নিজেকে কেন এত পাগলের মতো হয়ে গেছো বলো? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে আমি জাহান্নামের ভয়ে কাঁদছিলাম, পুলসিরাতের ভয়ে কাঁদছিলাম, আর কবরের আযাবের ভয়ে কাঁদছিলাম। এখনই বাড়ি গেলাম আর বিবির সঙ্গে খিলখিল করে হেসে ফেললাম। তাহলে আমার মন বলছে, আবু বকর রে, একই জবানে তুমি কাঁদো, একই জবানে তুমি হাসো, অতএব শুনে নাও, এটা তুমি মুনাফিক হয়ে গেছো। বিশ্ব নবী বললেন, আবু বকর না, তুমি মুনাফিক হওনি, কারণ বিবির সঙ্গে হাসাটাও হলো ইবাদত। বিবিকে তুমি আনন্দ দেবে, সে তোমাকে আনন্দ দেবে। তুমি ছেলের গালে চুমা দেবে, বেটির কপালে চুমা দেবে, নাতি নাতনির গালে চুমা দেবে, আনন্দ করবে। আল্লাহ বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সন্ততি পৃথিবীর সৌন্দর্যকে বাড়ায়। অতএব তুমি মুনাফিক হয়ে যাওনি, এ ব্যাপারে তুমি কোনো রকমে নিজেকে এত সন্দেহে ফেলবে না। অতএব আমি যেটা বলতে চাইছি বন্ধু, আবু বকরকে যদি দাঁড়ির এক পাল্লায় রাখা যায় আর বিশ্ব মুসলিমকে যদি এক পাল্লা রাখা যায়, আবু বকরের দাঁড়িকে উপর দিকে চাড়ার মতো ক্ষমতা কার হবে না। সেই আবু বকর আল্লাহর ভয়ে কাঁদছে। এর জন্য আল্লাহ বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তোমরা তাসবিহ বয়ান করো, ওই প্রভুর তাসবিহ বয়ান করো, সকাল সন্ধ্যা তার বরত্ব বয়ান করো, যে সারা পৃথিবীর ক্ষমতা রাখে। তিনি হলেন প্রক্রমশালী বাদশাহ, তার উপরে কোনো বাদশাহ নাই, তার আইনের উপরে কোনো আইন চলবে না, তার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই। এই রকম একজন দয়াময় প্রেমিক বাদশার তাসবিহ তুমি বয়ান করো। আজকে আমাদের তাসবিহ উঠে গেছে, তাসবিহ তাহলিল আমাদের নাই, দিল মুর্দা হয়ে গেছে। অতিরিক্ত হাসলে দিল মুর্দা হয়, দিল শক্ত হয়। আর আল্লাহর ভয়ে কাঁদলে দিল নরম হয়। ওয়ায়াজহাকু কালিল ওয়ায়াবকা কাসির। কোরআন বলছে, তুমি কাঁদো বেশি, হাসো কম। একটা দিন আসবে খালি কেঁদেই যাবে, হাসার মৌকা হবে না। ভাই, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, ওই চাওয়ালাকে ধরে নিয়ে এসো তো মঞ্জুর, ওই যে লাল কাপড় পরে। তোমাকে আমি বলছি, তুমি ওকে ধরে নিয়ে আসবো, আর কেতলি সহ। কথা বললে শুনে না, তুমি আমার কথা শুনছো না, ওকে ধরে নিয়ে এসো তুমি। আমি প্রথমেই বলেছি, কোনো চাওয়ালা, এটা কোরআনের তাফসীর চলছে, এটা কোনো গান বাজনার মজলিস নয় যে চাওয়ালা ঢুকবে। গোটা মার্কেট করে দিয়েছে মাঠটাকে, আবার ও ভিতরে ঢুকেছে। ও যতক্ষণ না বের হবে আমি আর আয়াতই পড়বো না। ওকে ধরে আনতে বললাম তো, তুমি গেলে না কেন? আমি নিজে যাবো ওকে ধরে আনতে, এখন সময়টা নষ্ট হবে। তুই যেখানে যাবি, তোকে আমি জালসার শেষে দেখা করছি, তোর কেতলিকে সিজ করবো আমি আজকে, তোর বিজনেসকে গুটিয়ে দেবো। বেহায়া বেলিল্লাহ, লজ্জা শরম বলে কিছু নাই। আবার ওখানে চা বিক্রি করছো, দাঁড়িয়ে আছে।
কত বড় ওর বুকে আসপর্দা। জি ভাই, যে আহমদ বিন হাম্বালের কথা বললেন মাদানী ভাই, কত দামি কথা বললেন। ওনার একটা কথা আমি বলি, উনি দার্সে হাদিসে পড়াচ্ছেন, বুখারী পড়াচ্ছেন, আর শিষ্যরা পড়ছে সব। তো ওনার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, কিন্তু জাহান্নামের কথা লয়। ওই কোনো হাদিসের কথা এমন একটা বিষয় নয় যে যেটাতে ওর চোখে পানি আসবে, মওতের বিষয় নয়। তোর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। যখনই যাও, ওর পানিটা দাসটা বন্ধ হলো, ধ্যান দিয়ে শুনেন, দাসটা বন্ধ হলো, কিতাবটা এইভাবে রাখলো, ডেস্কে রাখার পর দাঁড়িয়ে বলছে, এই বাবা ছেলে পিলে আমার বিছানাটা ঝাড়তো বাপ। বলে হুজুর আপনি কাঁদছেন কেন? বলে বিছানাটা ঝাড়। যেই বিছানাটা ঝেড়েছে তো এত বড় একটা কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে বুঝেন আপনারা? বিহারওয়ালারা কাঁকড়া বিছে বুঝেন? তোকে 3 বার কেটেছে। তো বলছে ওই বিষে জ্বালাতে আমার চোখের পানি এসছে। তো বলছে হুজুর আগে বললেন না, ওকে মেরে দিতাম, আপনার কষ্ট হতো না। বলছে যেখানে রসুলের হাদিস চলছে ওখানে আমি বেয়াদবি কি করি? কি করে আমি বেয়াদবি করে লাফালাফি করব? রসুলের হাদিস চলছে। আর তো আজকে আমি এখন কোরআন পড়েছি, আর কোরআনের আয়াতের ধারাবাহিক দিয়ে তফসির শুরু করেছি, আর এখানে চায়ের দোকান সৃষ্টি হয়ে গেল। এটা আমি মানতে পারি না। চলেন এরপরে আল্লাহ কি বলছেন, হে বিশ্ববাসী শুনে নাও, মুসলিমে তোমরা কয়েকটা মানুষ খালি আমাকে ডাকো না, আমাকে পৃথিবীর সমস্ত প্রাণী ডাকে, এমনকি গর্তের পিপুলিকাও পর্যন্ত আমার তসবিহ বয়ান করে। একটা হাদিসে আছে, খবরদার তুমি গাছের পাতাকে ছিঁড়ে ফেলে দিও না। কিছু লোকের অভ্যাস আছে, রাস্তায় হাঁটতে হাঁটতে ডালটা নেমে আছে, এমনি করে মুচড়ে ভেঙে ফেলে দিল, কোনো দরকার নাই, অথচ ডালটাকে ভেঙে ফেলে দিল, পাতাগুলোকে ছিঁড়ে দিল। বলে কেন? বলে খবরদার তুমি পাতা ছিঁড়ে ফেলবে না, ওই গাছের পাতাও পর্যন্ত আল্লাহর জিকিরে সব সময় যেন তসবিহ বয়ান করছে। যদি তোমার প্রয়োজন হয় সমস্ত গাছটাকে কেটে ফেলে দাও, দিয়ে তোমার ফার্নিচার বানিয়ে নাও, কাঠ বানিয়ে নাও, সেটাকে তুমি খাট বানাও, চেয়ার বানাও, কোনো রকম অসুবিধা হবে না। আর বিনা কারণে যদি তুমি একটা গাছের পাতা ছিঁড়ো, এর জন্য কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। কেন তুমি ছিঁড়েছিলে? তোমার কি কাজে লেগেছিল? পাতাটা তোমার কি অসুবিধা করেছিল? ওই পাতাটা কিয়ামতের দিন আপনাকে অভিযোগ করবে। শুধু তাই নয়, যাদেরকে আমরা শুকর বলি, কুত্তা বলি, এরাও আল্লাহ জিকির করে। হায়াতুল হাইওয়ানে লিখেছে যে পৃথিবীর সব থেকে বেশি আল্লাহর জিকির করে তার নাম হলো কুত্তা। কুত্তা জিভ বার করে হ্যাঁস ফ্যাঁস করে, প্রত্যেকটা শ্বাসে সে আল্লাহর নাম নেয়, আর তাদের রুচিটা আল্লাহর জিকিরের বিনিময়ে হয়। তার কারণ শুনেলেন, আপনাকে কাটিয়ারে খেতে গেলে টাকার বিনিময়ে খেতে হবে হোটেলে। সারা পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করে, আর আল্লাহ তাদের রুজিকে বরাদ্দ করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন, পৃথিবীতে এমন কেউ নাই যে আমার পবিত্রতা বয়ান করে না। সবকে বাদ দেন, সবকে বাদ দেন। আপনার দাড়ি যতগুলো আছে, মোচ আছে, চুল আছে, গোটা বডিটা আল্লাহর হুকুমের মোহতাজ, গোটা বডিটা আল্লাহর হুকুমে চলে। আল্লাহ চোখকে দেখতে বলেছে, চোখ দেখছে,
কানকে শুনতে বলেছে, কান শোনে, কোনোদিন কান দেখবে না, চোখ শুনবে না। নাকে শ্বাস নিতে বলেছে, নাক শ্বাস নেয়। দাঁত আগে কাটতে বলেছে, কাটে। যতটা মাথার চুল বাড়ে অতটা দাড়ি বাড়ে না, দাড়ি যতটা বাড়ে অতটা মোচ বাড়ে না, মোচ যতটা বাড়ে ততটা চুলের পাতাগুলো বাড়ে না, ভুরু বাড়ে না। এই দাড়ি যতটা বাড়ে, মাথা চুল যতটা বাড়ে, গায়েও তো লোম রয়েছে, এরা পারে না। তার মানে হচ্ছে কি, আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে, এরাও আল্লাহর হুকুমের মহতাজ। শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি করে কে, তার নাম হলো আত্মা, তার নাম হলো জান, নাফস। এছাড়া বডির সমস্ত শরীরের মাংস পর্যন্ত আল্লাহকে চেনে, শুধু চেনে না বেঈমান আত্মা। এর জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার আত্মাকে যদি ঠিক জায়গায় দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি নামাজের কাতারে দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি সুদ ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি চুরি ছাড়াতে হয়, জুয়া ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজ গড়িতে হয়, তোমার আত্মাকে যদি মদ ছাড়াতে হয়, আল্লাহর জিকির করো। যত জিকির করবে তত আত্মা মজবুত হবে, আত্মার ক্ষমতা বাড়বে, আত্মা আল্লাহর জিকিরে বেশি শক্তি পায়। এখন একটা মিসাল দিব, খালি মাঝে একটা কথা জিজ্ঞেস করব। যতটি লোক বসে আছেন, বাপ ভাই বলছি, বেটা বলছি, যারা আমার ছোট ছেলে, একটু আওয়াজ করেন, আপনাদের হাতগুলো ধরে বলছি। আপনাদের বিরক্ত লাগছে? সবাইকে বলেছি, কেউ দুজন চারজন, সবাই একবার জোরে বলেন, বিরক্ত লাগছে? মন দিয়ে শোনেন, আমরা আল্লাহকে চিনি না, এই জন্য আমাদের দ্বারা সমস্ত পাপগুলো হয়। এই সূরাটা গোটাটা যদি তাফসীর করতে যাই তো 10 ঘন্টাতে শেষ হবে না। এখন একটা আয়াতের ওপরে আছি, তো একটা উদাহরণ দিই আপনাদেরকে, উদাহরণটা ভালো করে শুনেন। গেরিলা ঘোড়া, যেটা বাংলাতে বলে গেরিলা ঘোড়া, ঘোড়া ঘোড়া যার ওপরে সওয়ার হয় মানুষ, সওয়ারি। তো ওই গেরিলা ঘোড়া কাকে বলে? যে ঘোড়াগুলো যুদ্ধের কাজে লাগে, যুদ্ধে। আপনাদের এই রাজ্যে আছে কিনা জানি না, আমি তো বিহার বেশি ঘুরিনি, কাটিহার আর আপনার আড়াড়িয়া আর কিষানগঞ্জ আর ঠাকুরগঞ্জ, এর বাইরে কোথাও যাইনি। ভাগলপুর টাগলপুর এমনি গেছি, জালসাই যাইনি, আর ওরা বুঝবেও না বাংলা। তো আমাদের কলকাতাতে ফজরের পরই বেশ কিছু ঘোড়া, যেগুলো সৈন্যদের কাছে থাকে, যুদ্ধ করে, ওদের কাছে থাকে। তো ইডেন গার্ডেন যে ময়দানটা আছে, বিরাট ময়দান, ওখানে সৈন্যরা সকালবেলায় 1-1.5 ঘন্টা ঘোড়াকে নিয়ে দৌড়বে, ঘুরবে। এটাকে বলে গেরিলা ঘোড়া। ঘোড়া অনেক উঁচু, সেই রকম মজবুত ঘোড়া। ওই ঘোড়াতে তৌহিদ সালাফির মতো একটা লোক, বুঝতে পারছেন বডিটা কত মজবুত, খালি হাড্ডিটি আছে আর কিছু নেই। এইরকম একটা পাতলা সাতলা লোককে চাপিয়ে দেওয়া হয়েছে, তাও আবার সালাফি সাহেব হসপিটালে 18 মাস শুয়েছিল। তার মানে কি, ওর শরীরের কোনো ক্ষমতা নাই, লাগামটাও ধরতে পারছে না। এখানে কটা মন আছে? মন কটা আছে? একটা হচ্ছে যে চেপে আছে তার মন, আর একটা হচ্ছে যার ওপরে চেপে আছে সেই ঘোড়ার একটা মন। ঘোড়ার একটা নিশা আছে, নিশা। কি নিশা? পুকুরে একটা দল হয় যেটাকে শোল বলে বাংলাতে, ওই শোল দলটা যদি দেখে লাই তো পাগলা হয়ে যায়, ওটাকে খেতে হবে। এটা ঘোড়ার অভ্যাস। এবার বলেন, এইরকম পাতলা সাতলা লোক 18 মাস হসপিটালে ছিল, খালি হাড় কটা আছে, সোজা করে হাঁটতে পারে না। আর ওই রকম মজবুত ঘোড়ার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তো সাওয়ারির মতে ঘোড়া যাবে, সে মানে সাওয়ারের মন মতেই ঘোড়া যাবে, না ঘোড়ার মন মতো সাওয়ারি যাবে? সাওয়ার যাবে। প্যাসেঞ্জারটা মন মতো ঘোড়া চলবে, না ঘোড়ার মন মতো প্যাসেঞ্জারকে যেতে হবে? ঘোড়ার মন মতো প্যাসেঞ্জার যাবে, কারণ ঘোড়া মজবুত। এটাকে পাল্টিয়ে দেন, এটাকে পাল্টিয়ে দেন 1 মিনিট। ঘোড়াটা পাতলা দুবলা,
আর যে চড়েছে সে আবার মিলিটারি মেজর, ওর পেটে এরকম করে মারছে, বুটের হুঁকাটাও লাফিয়ে ধরছে। তাহলে যে সাওয়ারি ও যদি মজবুত হয়, সাওয়ারিটা যদি দুর্বল হয় আর প্যাসেঞ্জারটা যদি মজবুত হয়, তো ঘোড়াকে সামনে যেতে হবে। 5 সেকেন্ডে বলে দিচ্ছি, ঘোড়াটা যদি মজবুত হয়, প্যাসেঞ্জারটা যদি দুর্বল হয়, ঘোড়ার মতে প্যাসেঞ্জারকে যেতে হবে। প্যাসেঞ্জারটা যদি মজবুত হয়, ঘোড়াটা যদি দুর্বল হয়, তো প্যাসেঞ্জারের মতে ঘোড়া যাবে। এখানে দুটো জিনিস আছে, দেহটা হলো ঘোড়া, আত্মা হলো তার প্যাসেঞ্জার। দেহ হলো ঘোড়া, আমার বডিটা হলো ঘোড়া, আর আত্মা এখানে সাওয়ার হয়ে আছে, এ হলো প্যাসেঞ্জার। দেহ সকালে চা খায়, রুটি খায়, পুরি খায়, ডাল ভাজা খায়, মাংস খায়, মাছ খায়, খাসি খায়, বিরিয়ানি খায়, মুরগা খায়, মাছ খায়। সারা দিন যেন দেহর ওপরে আপনার আমার চর্চা লেগে আছে। তখনই কোল্ড ড্রিঙ্কস, তখনই কফি, তখনই চা, যা মন চাইছে খেতে 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 দেহটা হয়ে গেছে মজবুত। আত্মাকে কোনো দিন খাবার আমরা দিইনি। আত্মাটা ওই 2 বার খাবার খায়, একবার ফজরের পর আর একবার আসরের পর। বিশ্ব নবী সুন্নত নামাজ রাখেননি, ওই 2 টাইমে বসে বসে আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাও মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তার মানে আমার আত্মা খেতে পায়নি, আমার আত্মার কাছে থালা যায়নি, আমার আত্মার কাছে পাতা যায়নি, আমার আত্মার কাছে প্লেট যায়নি। আমাদের আত্মাগুলো হয়ে গেছে দুর্বল, আর দেহ হয়ে গেছে মজবুত। দেহ বলছে গান শুনব, দেহ বলছে জুয়া খেলব, দেহ বলছে চুরি করব, দেহ বলছে জেনা করব। এগুলো দেহকে মজা লাগে, দেহ করছে। আত্মা ওর লাগাম ধরে রুখে মসজিদে ঢোকাতে পারছে না। কিন্তু যখন দেহ ছেড়ে দিয়ে আত্মার উপরে মেহনত করবে, হালকা বেঁচে থাকার মতো খাবে, হালকা বেঁচে থাকার মতো খাবে, আর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির বয়ান করবে, তখন ওর আত্মা মজবুত হয়ে যাবে। দেহ বলবে জুয়া খেলবো, আত্মা বলবে ঘুরে আয়, খবরদার যাবি না, আল্লাহকে হিসাব লাগবে। 1 বোতল মদ খায়, খবরদার না মদে হাত দিবি না। আজান হয়ে গেল, মসজিদে ঢোক। তার মানে হচ্ছে আমাদের জবান থেকে তসবিহ চলে গেছে, ইস্তেগফার চলে গেছে, দরুদ শরীফ চলে গেছে, আপনার আমাদের মধ্যরায়ে মাসুরা চলে গেছে। এমনকি নামাজেও ধ্যান বসে না, নামাজটাও আমাদের নকল হয়ে গেছে, তেলাওয়াত আমাদের ভিতরে নাই। আজ থেকে 20 বছর আগে, 50 বছর আগে যদি বাড়ির গুলকি গুলকি হাঁটা হতো, তো কোনো না কোনো বাড়ি থেকে তেলাওয়াত শোনা যেত। দাদা কোরআন পড়ছেন, দাদিজি কোরআন পড়ছেন, নানিজি তেলাওয়াত করছেন সূরা ইয়াসিনের, নানাজান সূরা বাকারা পড়ছেন, আর কেউ সূরা হুদ পড়ছেন, কেউ সূরা তাবারাকাল্লাহি পড়ছেন, সূরা দাহার পড়ছেন। এগুলো প্রত্যেকটা বাড়ি থেকে তেলাওয়াত শোনা যেত। এখন তো তেলাওয়াত শোনা যায় না। প্রত্যেকটা পকেটে মোবাইলে ফেসবুক ঢুকে গেছে, কোরআনকে ঠেলে সরিয়ে দিয়েছে, আর ফেসবুক মানুষের দিলকে মুর্দা করে দিয়েছে, মুর্দা বানিয়ে দিয়েছে। আপনাদের পাগুলোকে ধরে একটা কথা বলছি, আমি কারো সমালোচনা করতে আসিনি। এমন কিছু বক্তা আছে 2 ঘন্টা খালি মানুষকে হো 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 করে হাসিয়ে দিল। চোখের পানি এলো না, কবরের খবর এলো না, হাসরের খবর এলোই না। ওই শ্রেণীর মানুষ নাহমাদুহু শব্দটা পড়ার আগেই লোক খিলখিল করে হাসছে যে এরপরে কি বলবে। আর মৌলানা মাদানী ভাই আমার আগে 10 মিনিট কথা বলেছে, আমি তো আল্লাহর কসম খেয়ে বলছি আমার দিলে এইরকম করে খোঁচা মেরে চলে গেছে যে ইস্তেগফার করলাম কখন। উনি এত দামি কথা বলে গেলেন
মনে হচ্ছে এই জালসাটাকে বাদ দিয়ে আমি একটা রোমে বসে এখন আল্লাহর কাছে সারা রাত কাঁদি, জীবনে যে পাপ করেছি। জি, আমি ফেসবুক গুগলসে একটা সার্চিং দিলাম। সার্চিংটা কি দিলাম, যে মৃত্যুর পরে পরে মুর্দার মানসিক অবস্থাটা কেমন থাকে। জি, ডাকেন ডাকেন, আর তো 15 মিনিট আছে। মৃত্যুর পরে পরে মানুষের মানসিকতা কেমন থাকে, 3 দিন থেকে সার্চিং করছি। ছোট দুটি জিনিস পেয়েছি, সেটাকে আপনাকে একটা মিসাল দিব, তারপরে বলবো। এখন বাজলো কিনা রাত্রি 12:30, এটা বাদ দেন। এখন বাজলো রাত্রি 9টা, আপনি 8টার সময় এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়ে এসে দুটি খাবার খেয়ে নিলেন, আল্লাহর নাম নিয়ে সূরা মুলকটা পড়ে শুয়ে গেলেন। কেউ যদি শোয়ার আগে সূরা মুলকে তেলাওয়াত করে, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেবেন। এই জন্য আপনি পড়ে শুয়ে গেলেন। এরপরে আপনার হয়ে গেল ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান কটায় হচ্ছে? হ্যাঁ, 4:30। ও ক ঘন্টা ঘুমাইলো? ক ঘন্টা ঘুমাইলো? 9টায় ঘুমিয়েছে, 4:30টায় উঠলো বা 4টায় উঠলো, বাথরুম গেল, পেশাব পায়খানা করলো, নামাজে রেডি হলো। ক ঘন্টা ঘুমালো? মুখ খুলেন। হ্যাঁ, 8 কেন? এই দিক থেকে ওই দিকে হলো 4 ঘন্টা, এইদিকে 3 ঘন্টা। 9টায় ঘুমিয়েছে, 7 ঘন্টা ঘুমালো। এটা আমি উদাহরণ দিচ্ছি। মওতের পরে আমাদের মানসিকতা কেমন হবে? এই তুই বাচ্চা ছেলে না, তুই চেয়ারটা নিয়ে সামনে এলি কেন? ভাগ তুই এখান থেকে, চল। সব মাজার দোষ আছে নাকি? বিয়ে হবে কি করে তোর? চেয়ারে বসবে বুড়া মানুষ, হাঁটু ব্যথা, মাজায় ব্যথা। ইয়ং ছেলেগুলো বসে আছে, ওদের বাপের বয়সগুলো নিচে বসে আছে, বেয়াদবের শেষ নাই। আর বিহারিরা মোটর সাইকেল চালাতে জানে রে ভাই, যত স্পিড চালাবে ও তত মাস্তান, তত দামি। ধীর স্থিরভাবে এদের যাওয়ার মানসিকতাগুলো শেষ করে ফেলেছে। তো 7 ঘন্টা ঘুমালো। ধ্যান দিয়ে শুনেন, ধ্যান দিয়ে খুব মনোযোগ, সাইকোলজিস্ট বলছি, তথ্য কথা বলছি। ও যেই চোখটা লেগেছে ওর স্বপ্ন শুরু হয়ে গেল। স্বপ্ন, খফ খব, স্বপ্ন রুইয়া। তো স্বপ্ন কি শুরু হলো? ও দেখছে আমি কাটিহার গিয়েছি, তারপরে দেখছে পূর্ণিয়া। না তো এটা পূর্ণিয়া লয়, মামার বাড়ি, খালার বাড়ি, বিয়ে বাড়ি। আরে এত লোক কেন? ও বিয়ে হচ্ছে খালাতো ভাইয়ের। না ওটা লয়, এটা লাশ যেছে, মুর্দা, মানে একটার সঙ্গে একটা মেল নাই। ক ঘন্টা দেখলো? 7 ঘন্টা। জোরে বলেন, ক ঘন্টা দেখলো? 7 ঘন্টা দেখলো। আর যখনই ঘুমটা ভেঙে গেছে, বিছানায় বসে জোরে জোরে শ্বাস লিছার বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমটা ভেঙে গেল। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, একবার উত্তরটা দেন। 7 ঘন্টা যে ও স্বপ্ন দেখেছে, 7 ঘন্টা মনে থাকবে? বলেন মনে থাকবে? বলেন মনে থাকবে? আর একবার জোরে বলেন মনে থাকবে? আচ্ছা, একটা হলো মনে থাকবে না। আরেকটা প্রশ্ন করছি, 7 ঘন্টা স্বপ্ন দেখেছে, 7 ঘন্টা স্বপ্নকে ওকে আবার বসে বসে হিসাব করতে কি 8-7 ঘন্টা লাগবে? কতক্ষণ লাগবে? 2 সেকেন্ড। 7 ঘন্টা স্বপ্নটা ওর মেজাজে আনতে কতক্ষণ লাগবে? 2 সেকেন্ডে 5 সেকেন্ড, তার বেশি লয়।
ভাইরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলছেন, যখন ফের মানুষকে কবরে রাখা হবে তখন দুইজন ফেরেশতা আসবে এবং ওই মুর্দাকে তার নিম থেকে, মৃত থেকে জীবিত করবে। আর জীবিত যখনই তাকে করা হবে তাকে তিনখানা প্রশ্ন করা হবে। আর ওই লোকটা তখন করবে কি, হঠাৎ হকচকিয়ে যাবে, ওর মিজাজটা কেমন থাকবে। গুগলসে সার্চে দেখলাম যে বলতে চাইছে ওই মানুষটা ভাববে আমি ঘুমিয়েছিলাম, জেগে গেলাম, আমাকে যেন কেউ বিরক্ত করতে লাগলো। আমি যে পৃথিবীতে 70 বছরে বেঁচেছিলাম, ওকে 70 বছরটা মনে থাকবে না। ও ভাববে সকালে মানুষ শুয়ে কিছুক্ষণ পর যেমন ঘুম থেকে উঠে, আমি ওই রকম ঘুম থেকে উঠলাম। আর কি বাজে প্রশ্ন করছে, ওর কিছুই মনে পড়বে না। বিয়ে করেছে মনে পড়বে না, ছেলে পিলে বউ বিটি কিছুই মনে পড়বে না, সব যেন কোন দিকে গুলিয়ে চলে যাবে। আর এমন সময় মুনকির নাকিরকে প্রশ্ন করবে, হে রবের গোলাম তুই বল, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হায় রে, জানি না, কিন্তু স্বপ্নের একটা জায়গা খুব ভালো মনে পড়বে। কোন জায়গাটা জানেন? কোন জায়গাটা জানেন? কাটিহারে একটা বিরাট বড় ফ্যাক্টরি বানাচ্ছে। কে? আমার শ্রদ্ধেয় ভাই তৌহিদ ভাই ফ্যাক্টরি বানাচ্ছে। 20 কোটি টাকার কাজ চলছে। তো উনি 10 কোটি টাকা অটোমেটিক খরচা করে দিয়েছে। আর 10 কোটি টাকা ও আনতে গেছে কোথা থেকে না, পূর্ণিয়া থেকে। ক্যাশ আছে, খুব ডর জানে। এটাও স্বপ্নে দেখছেন উনি, স্বপ্নে দেখছেন ক্যাশ। গাড়িতে এতটি টাকা বোঝাই করা আছে, একদম পেটি করা আছে। আর ড্রাইভারকে বলছে খুব জোরে চালা, খুব জোরে চালা, যুগ জামানা খারাপ আছে, সন্ধ্যা হতে চললো, খুব জোরে চালা। এরই মাঝে দেখছে পেছনে ফের দুটো বুলেরও দৌড়ছে ওকে ধরার লাগে, ডাকাতের দল। ওরা 2-4টা গুলিও করলে যে টায়ারটা ফাটাবো, পারলে না। আর এমন করে গাড়িটাকে টার্নিং নিতে গেল কাটিহার ঢোকার আগে, তো গাড়ি রোড থেকে বের হয়ে ওই একদম ফ্লাইওভারের ওপর থেকে নিচে দপ করে পড়লো। আর যেই দপ করে পড়েছে জোরে চিল্লি উঠেছে আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। তো শালা পিসাবি বিবি বলছে কি হলো, বিছানায় এত চিল্লাই কেন? বলছে রে খেপি, কত কোটি টাকা যে ছিল হাত ছাড়া হয়ে গেল, সব চলে গেল। ঘুম ভাঙলে সব ভুলে যাবে, খালি ওইখানটা মনে পড়বে, যাক বেঁচে গেল। অ্যাক্সিডেন্টটা অরিজিনাল হয়নি, স্বপ্নই হয়েছে, ওটা বারবার মনে পড়বে। এটা কেন উদাহরণ দিলাম? এই মিসালটা এই জন্য দিলাম, যে লোকটা পৃথিবীতে যে জিনিসটাকে নিয়ে বেশি পেরেশান থাকবে ওইটা তার কবরে বারবার মনে পড়বে। কেউ যদি চাষ নিয়ে পেরেশান, তার চাষটা মনে পড়বে। কেউ যদি তার আপনার কিনা দোকান নিয়ে পেরেশান, ব্যবসা নিয়ে পেরেশান, তার ব্যবসাটা বারবার মনে পড়বে। অর্থাৎ এক কথায় বলি, এই হায়াতে জিন্দেগিতে যেটাকে নিয়ে বেশি ও সময় কাটাবে আর যেটাকে নিয়ে বেশি ও মেহনত লাগাবে, যেটাকে নিয়ে ও পাসিনা ঝরাবে, ওটাই কবরে মনে পড়বে। কবরওয়ালা বলবে মান রব্বুকা, তখন ও বলবে আমার রব হলো দোকান, আমার রব হলো চাকরি, আমার রব হলো চাষ, আমার রব হলো জালসা। এই কথা উত্তর দিবে। তাই আমার আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল আজিম আরজিল কুদ্দুস মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তোমরা তাসবিহ
বয়ান করো, তোমরা পেরেশান হয়ে থাকো, আল্লাহ তসবিহকে নিয়ে পাগলা বেনে যাও, তোমাকে দেখলে অন্যজন বলবে পাগল, এ আল্লাহর পাগল মাজনুন হয়ে গেছে। তুমি এত বেশি আল্লাহকে আপন বানাবে, তুমি আল্লাহ ছাড়া কিছুই বুঝবে না। যখন কবরে তোমার প্রশ্ন করা হবে মান রব্বুকা, আল্লাহ তোমার জবান দিয়ে বের করবে রব্বি আল্লাহ। জি ভাই, আজকে আমরা শেষ হয়ে গেছি। হাসার জায়গা হয়ে গেছে বাড়ি, ছেলে পিলে নিয়ে বসছি তো আখেরাতের কোনো চিন্তা নেই। হাসার জায়গা হয়ে গেছে চায়ের দোকান, চায়ের দোকানে যতক্ষণ থাকছি আড্ডা দিচ্ছি। হাসার জায়গা হয়ে গেছে মার্কেট, হাসার জায়গা হয়ে গেছে বন্ধু, হাসার জায়গা হয়ে গেছে ফেসবুক, হাসার জায়গা হয়ে গেছে ইউটিউব, হাসার জায়গা হয়ে গেছে গুগল। হাস হাস আর হাস, আর মানুষ যত হাসবে তত আল্লাহকে ভুলবে। মানুষ যত হাসবে তত আর দিল মজবুত হবে। তোর ব্যবস্থা আমি করছি আর 10 মিনিট। তোর দোষ নয় বাপ, ফ্যাক্টরির দোষ, তোকে যারা বানিয়েছে তাদেরই দোষ। যদি তোর মা বাপ তোকে জ্ঞান দিত তো আমার চোখে তুই লাইট মারতিস না, তোর দোষ নেই। ম্যানুফ্যাকচারগুলো সব নষ্ট হয়ে গেছে। তসবি পরে বিবির সঙ্গে মিলার কথা বলেছেন আল্লাহ রসুল, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। তসবি তো দূরের কথা, টিভি চালিয়ে বিবির সঙ্গে মিলছে, গান শুনছে। ছেলে পিলে তো লাইট মারবি মৌলবীর চোখে, ও প্রোডাক্টের গোলমাল হয়ে গেছে। তো আপনাদের সামনে আজকে শুধু আল্লাহর তসবির কথা বললাম। আল্লাহ কি বলছেন? ফাযকুরনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দেখেন, 2-3টে কথা বলবো, একটু ধৈর্য ধরেন। ওটা না বলে আমি যাচ্ছি না ইনশাআল্লাহ। আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, তোরা আমাকে ডাক, তাহলে আমি তোদেরকে ডাকবো। ফের সওয়াল তৈরি হয়ে গেল, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে ডাকবো, এই কথাটা ঠিক আছে, তা আল্লাহ কেন আমাকে ডাকবে? আল্লাহ কেন আমাকে ডাকবে? জি, আল্লাহকে আল্লাহ হতে গেলে সব সিফতের মালিক হতে হবে, তার মধ্যে গোলামের ডাকে সাড়া দিতে হবে, আলিমুম বিজাতি সুদূর হতে হবে, আলা কুল্লি শাইইন কাদির হতে হবে, সমস্ত ক্ষমতার মালিক হতে হবে। এটা আল্লাহ যদি আল্লাহ হতে হয় তো এগুলো হতে হবে। এবার আল্লাহকে কে ডাকবে? আল্লাহকে কে ডাকবে? আল্লাহ কেমন? এখন আপনি ডাকবেন, আমি ডাকবো, গাঁওয়ালা ডাকবে, শহরওয়ালা ডাকবে, বিপদে পড়েছে ডাকবে, বিয়ে চলছে ডাকবে, আনন্দতে ডাকবে, সুখে ডাকবে, হিন্দিওয়ালা ডাকবে, বাংলাওয়ালা ডাকবে, ইংলিশওয়ালা ডাকবে, উর্দুওয়ালা ডাকবে, আরবিওয়ালা ডাকবে, আর চায়না ডাকবে, ফিলিপাইন ডাকবে, মালয়ালম ভাষায় ডাকবে। সারা পৃথিবীর বুকে যত ভাষা আছে সবাই ডাকবে। শুধু তাই নয়, এই পর্যন্ত শেষ নয়, রাত্রে ডাকবে, ভোরে ডাকবে, সকালে ডাকবে, গভীর রাতে ডাকবে, রাত্রি 1:30টায় ডাকবে, সকালে ডাকবে, সারা দিন রাত তাকে ডাকবে। আমার রব এমন, সকলকে একসঙ্গে তিনি তার ডাকে সাড়া দিতে পারবে। আপনাদের এই মাদ্রাসা, যে মাদ্রাসার জালসা, আমি আপনাদের কাছে স্বল্প টাইম আছি, যে মাদ্রাসার আপনাদের জালসা, মন দিয়ে শুনেন, একটু ধ্যান দেন, কারণ আপনাদের প্রিয় বক্তা চলে এসছেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাতে 5টা ছেলে ঝগড়া করেছে, কথাটা বোঝাতে পারলাম? 5টা ছেলেতে ঝগড়া করেছে, আমার কাছে শেকায়েত এনেছে।
5টা ছেলেতে একসঙ্গে বলেছে ও মারছে, ও আমাকে নুচলে, ও আমার কাপড় ছিঁড়ে দিলে, ওই আমার খাতা ছিঁড়েছে, ওই আমার বই ছিঁড়েছে। একসঙ্গে সবারই শুনতে পারবো? আমি একসঙ্গে সবারই অভিযোগ শুনতে পারবো? শেখায়ত শুনতে পারবো? পারবো না। কি বলবো? এই চুপ চুপ, তুই আগে বল, তারপরে তুই বল, তারপরে তুই বল, তারপরে তুই বল। ভাইরা আমার, এটা যদি আল্লাহর হতো, এক এক করে সিরিয়াল নিয়ে আল্লাহকে যদি পেতে হতো, তাহলে আপনার আমার সিরিয়াল লাগতো কখন? এতগুলো মানুষ, শুধু মানুষ নয়, আসমানওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, মাটির ভিতরে যারা আছে তারা ডাকবে, সমুদ্রে যারা আছে তারা ডাকবে, পানিতে যারা আছে তারা ডাকবে, জঙ্গলের বাঘ ভালুক ডাকবে, গর্তের পিপুলিকা ডাকবে, আর সমস্ত ভাষার মানুষ ডাকবে। সারা পৃথিবীর যাদের জান আছে তারা ডাকবে, বেজানো ডাকবে, একসঙ্গে আল্লাহকে ডাকবেন। আমার আল্লাহ একই সঙ্গে সকলকে উত্তর দিতে পারবে। আব্বা মারা গেছে তার জন্য এই আল্লাহ সকলকে উত্তর দিতে পারবেন। জি, আরো কিছু ডিপলি গভীর কথা ছিল। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবার যদি কোনোদিন বেঁচে থাকি তো আপনাদেরকে শোনাবো কিছু কথা। শুধু একটা কথা বলে বিদায় নিচ্ছি। আমার নাকটা আর মুখটা যদি বন্ধ করে দেওয়া হয় কতক্ষণ বাঁচবো?